চলতি ২০২৪ সালে টপ অর্ডারের গড় স্ট্রাইক রেট ১৭২.24। প্রথম ৪ ব্যাটার এ বছর ছক্কা হাঁকিয়েছেন ২৭৫টি আর ৪ মেরেছেন ৩৪৫টি। প্রথম ৪ ব্যাটার ২০২৪-এ মোট রান করেছেন ৪,০৫৯। অনুমান করুন তো কোন দল নিজেদের টপ অর্ডারকে এমন ধ্বংসাত্মকভাবে সাজিয়েছে। খুব বেশি অপেক্ষা করার দরকার নেই। সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডারের ২০২৪ সালের টি-20 ম্যাচের ফিরিস্তি এটা। ২০২৪ আইপিএলে ২৫০-এর বেশি দলীয় সংগ্রহ হায়দ্রাবাদ করেছে ৩ বার, ২০০-এর বেশি রান করেছে ৬ বার। আছে ২৮৭, ২৭৭, ২৬৬-এর মতো রেকর্ড টোটালও। ওপেনিংয়ে সেই ট্রাভিস হেড, অভিষেক শর্মা জুটি, ওয়ান ডাউনে ঈশান কিষান আর ৪ নম্বরে হেনরিক ক্লাসেনকে নিয়ে আবারও যেন রান বন্যার আগাম হুঁশিয়ারি দিয়ে রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্রাভিস হেড ২০২৪-এ ব্যাট চালিয়েছেন ১৮২.07 স্ট্রাইক রেটে। অভিষেক শর্মা তার চেয়েও বেশি ১৯৩.৯১-এ। ঈশান কিষানের এ বছরের স্ট্রাইক রেট ১৪৮.৮৩ আর হেনরিক ক্লাসেনের ১৬৪.১৩। ৪ ব্যাটারের মধ্যে সবচেয়ে কম যার তারই ১৫০-এর মতো স্ট্রাইক রেট। বোঝাই যাচ্ছে ব্যাট হাতে তুল কালাম করার সব প্রস্তুতি নিয়ে রাখছে আগের বারের রানার্স আপরা। নিলামের প্রথম দিন শেষে তারা স্কোয়াডে যোগ করতে পেরেছে ১৩ জন ক্রিকেটারকে। শক্তিশালী টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারও মারকুটে আছেন নীতিশ কুমার রেড্ডি, অভিনব মনোহররা। ব্যাট হাতে কার্যকরী হতে পারেন প্যাট কামিন্স, হর্ষল প্যাটেলরাও। ২ লেগ স্পিনার রাহুল চাহার আর আডাম জাম্পা আছেন দলে। পেস বোলার আছেন ৪ জন। অভিজ্ঞ প্যাট কামিন্স আর মোহাম্মদ শামি তো আছেনই, হর্ষল প্যাটেল, সিমারজিৎ সিংরাও আছেন। স্কোয়াডে চাইলে এখনও ১২ জন ক্রিকেটারকে সংযুক্ত করার সুযোগটা পাবে হায়দ্রাবাদ। তবে সমস্যা হচ্ছে তাদের হাতে বাকি আছে সবচেয়ে কম পরিমাণ অর্থ, আর মাত্র ৫,১৫,০০,০০০ টাকাই খরচ করতে পারবে তারা। বাহাতি কোনো পেসার নেই তাদের দলে। ফিঙ্গার স্পিনারেরও সংকট রয়েছে। বাকি টাকা তাই কাদের পিছনে খরচ করবে হায়দ্রাবাদ, সেটাই এখন দেখার বিষয়। পারভেজ ইমাম, অন ফিল্ড।